মুকুটমণিপুর জলাধার থেকে ৩,০০০ কিউসেক জল ছাড়া হলো কংসাবতী নদীতে। সেচ দপ্তর সূত্রে জানা যায়, সুরক্ষার কথা মাথায় রেখে জলাধারের ভিতর কনস্ট্রাকশন বা রিপেয়ারিং এর কাজ থাকায় জলাধার থেকে জল ছাড়া হয় বলে। বর্তমানে মুকুটমণিপুর জলাধারের জলস্তরের উচ্চতা রয়েছে ৪১৩ ফুট। তবে কংসাবতী নদীতে জল ছাড়ার জন্য নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে নদী তীরবর্তী এলাকাগুলিতেও করা হয়েছে প্রশাসনের তরফে মাইকিং। অন্যদিকে জলাধারের মেন গেট দিয়ে কংসাবতী নদীতে জল ছাড়ার মনোরম দৃশ্য দেখার জন্য জলাধারের পাড়ে ভিড় জমিয়েছে পর্যটকরা। মুকুটমণিপুরের পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে এসে জল ছাড়ার দৃশ্য দেখতে পাওয়া যেন বাড়তি পাওনা বলে মনে করছেন পর্যটকরা। কেমন লাগছে জল ছাড়া? দারুণ, এক কথায় যাকে বলে মার্ভেলাস, অসাধারণ। মানে এতদিন ধরে বাঁকুড়ায় আসছি মুকুটমণিপুরের এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে, কিন্তু এখন ইউজুয়ালি বসন্তকালে এই দৃশ্যটা দেখা যায় না। আর আমরা এক্সপেক্ট করিনি যে এরকম একটা দৃশ্য দেখতে পাবো, কিন্তু এক কথায় অসাধারণ। মানে এসে বাড়তি পাওনা হলো এটা? প্রচণ্ড রকম বাড়তি পাওনা, মানে প্রচণ্ড রকমের বাড়তি পাওনা, এটা এক্সপেক্টই করিনি। কত ভিড় দেখতে পাচ্ছেন? ভিড় তো বেশ ভালোই ভিড় হয়েছে, জনসমুদ্র বলা যেতে পারে। আর এখনো পর্যন্ত যারা আসেনি, আসার কথা ভাবছে, তারা এক মুহূর্তেও দেরি না করে ৩-৪ দিনের মধ্যে মুকুটমণিপুর চলে আসা উচিত, এই অসাধারণ দৃশ্যটা নিজের চোখে দেখার জন্য। এখনো ধরুন কাছে কাছে ধরুন পলাশ ফুল, হ্যাঁ, তো একসঙ্গে পাওয়া যায়, পলাশ ফুলও পাবে। একদম যারা মূলত শহরের বাসিন্দা, তাদের এই জায়গায় এসে এখন সবাই পলাশ ফুল দেখার জন্যই আসছে, কিন্তু এটা সত্যি একটা বাড়তি পাওনা। এই জল ছাড়ার দৃশ্য খুবই সুন্দর লাগছে, যেটা কথায় বর্ণনা করা যায় না। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া সোরেন। আমি বাঁকুড়া থেকেই আসছি, অ্যাকচুয়ালি আমার বাড়ি পুরুলিয়া। চ্যালেঞ্জ নিয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখে। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, TV5 বাঁকুড়া।